আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন। ওয়াত ইজ্জমান্তাসা ওয়াত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে। আরে যে লোকটা আসতেছিল গো, ওটা অন্য কেউ নয়। যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজছিল, আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে। তো কপালে তো লেখা নাই এটা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে আমি কাকে জিজ্ঞেস করব। তো ওই লোকটাকে জিজ্ঞেস করি যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া। লোকটা চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? যার নাম আব্দুল ওয়াহাব তাকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আর আমাকে কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি ই কেন আমাকে খুঁজছে। বলে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছে কিসের দরকার? শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় ভালো, জগতের আলো, যার নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। জিজ্ঞেস করছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, ভাবলাম বেটার লেনদেন করে যাব, তো বিয়ে হয়ে গেল। তো যাকে হয়ে গেল, তার কিছু করার নাই। আব্দুল মুত্তালিব চলে যাবে, তো জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই, বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো। আমেনার বাবা বলছে বিয়ে অন্য জায়গাতে হয়নি, বিয়ে হয়েছে ওই মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমার বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে রশি একটু কাছে এসছে, মানে কুটুম তালি বলছে না, একটু কাছে এসছে। তো আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ওই আব্দুল ওয়াহাবকে বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না, কি বলে আপনাদের? সামধি। সামধি। আর সামধি সামধি যখনই এক জায়গাতে হয়ে যাবে ভাই, দুনিয়ার গল্প ওয়ার্গের মধ্যে। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো, আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিহে বলে কেন বুকে লাগাইলে? আব্দুল মুত্তালিব বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। তার জন্য তো বুকে লাগাইলাম। ও তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন ও বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আমি জানি মানে আমি বেটার বাপ জানলাম না, আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে না, আমি একদিন শুয়ে আছি আর হঠাৎ করে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে। আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তার জন্য আমি জানি। আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়ে গেছে। বিহাই তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, যেন আসমানের বেটা সবাই মানবে না। তো কি করা যাবে?
আব্দুল ওয়াহাব বলল করো তাহলে একটা দিন। তো একটা দিন করা হইলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, কত সুন্দর দিন। নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। আর নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে। সোমবারে তো বিয়ের দিন হয়ে গেল। এবার আব্দুল মোত্তালিব চলে আসলেন দিন করে, বেটাকে জামাই সাজালেন, জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে পড়ার জন্য। এবার যাওয়ার পর বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে যখন হয়, আজকাল যখন আমাদের বা আপনাদের এলাকায় বিয়ে হয়, তখন বৌমাকে আনার জন্য মারুতি আসে, ভ্যান আসে, বা কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয়তো। আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? আমেনাকে পালকিতে নিয়ে গিয়েছিল। পালকি বুঝলেন তো? আজকাল আছে পালকি? আজকাল পালকি নাই, পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। তো 4 জন ব্যক্তি পালকিতে হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা বলছে আমার বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমার বেটার বউ, আমার বৌমা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। কারণ বৌমাকে যদি আমি মারুতি নিয়ে যাই, আমি কাকে মানে নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আমেনার বলছে খবরদার নাই, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো কি নাই, পাপ নেই। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ, মনে হয় বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর টাইম লেগে যাবে। এখন কার পাপ নেই? সবারই তো পাপ আছে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, কে আমার বৌমাকে নিয়ে যাবো, একটা সুরাহা করে দাও। আল্লাহর দোয়াও কবুল করলো। কেমন? বিয়ে পড়াবার আগে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো, যার নাম হলো জিবরাইল, আল্লাহ গো ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে, কি হবে? বলে আজকে নবীর বাবা আমিনার সঙ্গে বিয়ে হবে। তখন জিবরাইল কি বলছে জানেন? জিবরাইল বলছেন আল্লাহ গো, কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না, কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে না? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন এই জিবরাইল, এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো, আমি কেমন করে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি যখন যাবে বরযাত্রী যাও, তোমার ছুটি থাকলো। এবার জিবরাইল তো ছুটি পেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুরগিলমান নাম শুনেছেন বাবা? গিলামানের হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি।
আচ্ছা, ছেলেরা তো বরযাত্রী যাবে, আর মা বহিনেরা যে ওরাকে কি কহে? সাবালা। এই বাপের কালে শুনিনি। সাবালা কুণ্ঠে ফের কহেছিল ঢোলাওয়ালি। হ্যাঁ, কুণ্ঠে যে কহেছিল এটা মনে হয়েছে একটু একটু। হাত যাকে সাবালা, এই নাম যে কুণ্ঠে পাইছে আল্লাহ জানে। তো সাবালা ওরা বলছে আল্লাহ গো, ওইটা কথা হইবে না ভাই, মুখে হইবে না। সাবালা মাওয়ালা এত আটকাল কথা মুখে থাকে। ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, তো আমরা নবীর বাপ মার বিয়েতে যাব ডুলি বিবি, আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। তো আমার আল্লাহ বলছে ধুর, ওখানে গিয়ে কি আছে, লাভ কি হবে? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজে, যে তোরা যা খাবি খা। হরিরা বলছেন আল্লাহ খাবো না, নেবো না, আমরা যাবো। বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে খবরদার, তোমাদেরকে যেতে দিব না। না, যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো, আমরা যাবই যাব। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে যা আছে খা তোরা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে ছাড়বে না। আল্লাহ গো আমার কি বলে, আমরা যাব, এমন আমরা জিনিস চাইবো যে আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই? বলছেন আল্লাহ গো, আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, আমেনা আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব, আর আমেনার পায়ের ধুলাগুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন তো, নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো, আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা যাবে যাও। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী, হুরিরা যাচ্ছেন দুলি বিবি। তো আল্লাহ বলছেন ও ফারিস্তা জিবরাইল, তোমরা চারজন যখন যাচ্ছ তবে যাও, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও, আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা কাঁধাতে করে মক্কাতে পৌঁছে দাও। কারণ আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব চিন্তা করছে যে যার কোনো পাপ নেই, তো ফারিস্তা তোদের কোনো পাপ নেই। ফারিস্তাদের পাপ আছে ভাই? পাপ নেই। তোরা যা, আর আমেনার পালকিকে নিয়ে তোরা পৌঁছে দে। বাবা গো, চারজন ফারিস্তা গেল। ও বন্ধুগণ বাবারা, চারজন ফারিস্তা গেল, মানুষের রূপ ধারণ করে গেল, আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছা দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মক্কাতে যাওয়া, আব্দুল মোত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কি বলে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, মা আমেনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। আহা বেরাদার, তবে যখন নবী আমার মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বললাম ভাই? 2 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, এমন কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন। শুনেন মাগো, আপনারা জীবনে বহু শুনেছেন মা, আজকে শুনেন, অন্তরখানা ফেটে যাবে মা। নবী মার গর্ভে কয় মাস বললাম? মাত্র 2 মাস।
আব্দুল মোত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ নবীর আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন তার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা একটু আমার দিকে দেখেন ভাই, একটু শুনেন। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা কোথায় যাবেন? এই সামানপত্র গোছাচ্ছেন, আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের কিছু টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসাতে যাব মুলকে শাম। আব্দুল্লাহ 9 জন দাদার হাত ধরে বলছেন, ভাই দাদা গো তোমরা যখন যাবে তবে আমাকেও সাথে করে নিয়ে চলে। 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো একটা কথা বলবো, আমি আমার আব্বার কাছে পারমিশন নিব, আমার আব্বা যদি পারমিশন না দেয় তবে আমার তরফ থেকে আপনারা 9 জন দাদা যদি আমার আব্বাকে বলেন, আমার আব্বা হয়তো পারমিশন দিবে। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মোত্তালিবের অন্তর খানা ফেটে গেল, চোখ দিয়া পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা, আমাকে পারমিশন দিন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে তুমি যে দেশে যেতে চাইছো বেটা, ওই রাস্তাটা খুব ভালো নেই, কারণ আমার আব্বা গিয়েছিল, আমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। যেমন এই কথা বলা আব্দুল্লাহর 9 জন দাদা এসে পৌঁছে গেল। বলছেন, আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মোত্তালিব কিছু বলতে পারলেন না। বেটাদের কথা শুনে বলছেন, ওরে আমার লাডলা দুলারা, ওরে বেটারা আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, তবে কোনো কষ্ট দিও না। আব্দুল মোত্তালিব ছোট্ট বেটা আব্দুল্লাহর হাত ধরে বলছে, বেটারে আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, কিন্তু যাও তুমি যাকে 3 কথার বাঁধনে 2 মাস আগে বিয়ে করেছো ওই আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি তোমাকে ছুটি দেয় তবে তুমি যেও, আর আমেনা যদি ছুটি না দেয় খবরদার তুমি যেও না। হায় রে আব্দুল্লাহ 1 পা 2 পা করে আমেনার সামনে হাজির হয়ে গেল। বলছেন, আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলবেন। আব্দুল্লাহ বলছেন, আমেনা আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম। যেমন এই কথা বলা হাইরে আমেনার যেন বাবা চোখ দিয়ে পানি থামে না, আমেনা কাঁদতে লাগলো। আব্দুল্লাহ
আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কাঁদছো কেন, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে স্বামী গো চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি ওই রাস্তাটা বড় ভালো নেই। স্বামী গো যদি আপনার কিছু হয়ে যায় তবে আমেনা আমার সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ দেরি করলেন না, নিজের হাতখানা বিবির মুখে দিয়ে বলছেন বিবি এমন কথা চিন্তা করতে নাই, এমন কথা তুমি ভাবিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর নাক কানা ধরে যেন টুকরে টুকরে আমেনা কাঁদছে না, বলছে না স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমার গর্ভে যখন সন্তান আছে তবে আমেনা এখন পর্যন্ত জানে না। স্বামীকে বলছেন স্বামী গো আপনি যখন যাবেন আপনাকে পাঠাতে ইচ্ছা করে না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে আনিব। আমেনা বলছে না দাদা গো আমার স্বামীকে নিয়ে জানা, তবে একটু সাবধানে যেয়ে না, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। 9 জন দাদা বলছে আমেনা চিন্তা করিও না। এবার যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেল। তখনকার প্রথা ছিল সব থেকে বড় বেটা আগে আর যে সব থেকে ছোট উনি বাবা পিছনে। উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা হারিস আগে আর পিছনে হচ্ছে আব্দুল্লাহ। উট যেমন চলছে মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা খানা দেখছে আর চোখ দিয়ে পানি, আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা দেখছেন স্বামীর দিকে, আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কান্দিও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর দিকে দেখছেন বাবা চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা চোখের পলক মারে না যেন স্বামী হারিয়ে না যায়। চলে যাচ্ছেন আমেনা তাকিয়া স্বামীর দিকে দেখছেন, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক মারেনি। আজকে পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। কেন মাটিতে বসলো গো? আজকে শুধু চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল আর স্বামীকে দেখতে পাবে না। বাবা গো যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে, আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি কান্দিও না রে মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা রাখলেন। বন্ধুরা আমেনা থাক, এই যে আব্দুল্লাহ নিজের তো 9 জন দাদার সঙ্গে ব্যবসাতে গেল, তাদের কাছে চলুন। বাবা গো 10টা আব্দুল মোত্তালিবের বেটা ব্যবসা চলছে যখন ব্যবসাতে মাত্র 6 মাস হলো, আব্দুল্লাহ একদিন ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখে যেন চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা দৌড়িয়ে আসলো,
ভাই আব্দুল্লাহ, তুমি আজকে হঠাৎ করে কাঁদলে কেন? কি স্বপ্ন দেখেছো ভাই? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম। বলছে কি স্বপ্ন? বলছেন, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমেনা আমরা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ভাগতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। যেতে যেতে একটা জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমন এবার দেখটা উঠেছি, দাদা ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে রশিখানা কাটতেছে। দাদা গো, আমার স্বপ্নটা ভালো লাগে না। দাদা গো, আমার মনে হয় কিছু হয়ে যেতে পারে। আব্দুল্লাহর 9 জন দাদা মুখে হাত দিয়েছে। ভাই, তুমি এটা কেমন কথা বলছো? আমরা 9 জন ভাই থাকতে তোমার ক্ষতি হতে দিব? চলো, তোমার সামানপত্রগুলো বেঁধে নাও তো, চলো তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহর মনের ধারণা, আমি যাব 6 মাস পর আমার বিবি আমেনার চেহারা খানা দেখিব। হায় রে আব্দুল্লাহ, বাবা সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা দুলদুল চলতে লাগলো। মা গো, শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। দুলদুল চলে যাচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে, মদিনার বর্ডারে, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। আব্দুল্লাহ পিছনে ছিল। হঠাৎ করে দুলদুল থেকে নিচে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে ধরেছে। ভাই আব্দুল্লাহ, কেন তুমি পড়েছ বলো? বলছে, দাদা গো, আমার পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না, আমেনার কাছে যেতে পারবো না। দাদা গনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে রে, কত তোমার রাস্তা দেখছে রে ভাই। হায় রে আব্দুল্লাহ, বাবা জমিনে পড়ে মা গো, ফেটে হাত দিয়া শুধু মক্কার দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ, আমার বিবির সঙ্গে আর মনে হয় দেখা হলো না, বিবির সঙ্গে কথাবার্তা হলো না। কথা চলছে, হঠাৎ করে আরো পেটে ব্যথা জোর দিয়ে দিল। 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, একটা কাজ করেন, আমাকে যদি নিয়ে যান দাদা, তবে আপনাদের কাছে মাল আছে। আগে আপনার মক্কা জানা, সবাই মক্কাতে নিজের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। আব্দুল্লাহর 9টা দাদা বাবা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়া তারা মাল নিয়ে চলে যাচ্ছেন মক্কার দিকে। আর আব্দুল্লাহ গাছের তলাতে একাই, পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলো। জঙ্গলে কেউ ছিল না, কে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরবে? আব্দুল্লাহ কাঁদছে। বেশ কিছু দূরে ছোট ছোট বাচ্চারা বকরি চড়াই করতেছিল। বাচ্চাগুলা দৌড়িয়ে আসলো,
চাচা গো আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ একটা বাচ্চাকে ধরে বুকে লাগিয়ে চার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা রে আজকে তোমাকে এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, যদি আমার কোনোদিন আমার বিবির গর্ভে থেকে সন্তান হইতো এরকম আমি চুমা খেতাম, আমার ভাগ্যে জুটলো না, আজকে তোমাকে চুমা খেয়ে আমার মনের স্বাদটা পূরণ করে নিলাম। ওই বাচ্চাগুলো হাওমাও করে কান্দে। আব্দুল্লাহ বলছেন ছেলেরা তোমরা বলো তোমার আব্বার যদি ইন্তিকাল হয়ে যায় তোমরা কি তাকে ফেলে রাখবে না তোমরা দাফন করবে? বাচ্চাগুলা কাঁদছার বলছে চাচা আপনি এই ধরনের কথা কেন বলছেন, আপনাকে কেন ফেলে রাখবো? আব্দুল্লাহ বলছে ছেলেরা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমাকে এই জায়গাতে দাফন করে দিও, আমাকে ফেলে রাখিও না। বাচ্চাগুলা বলছে চাচা চিন্তা নেই আমরা আপনাকে দাফন করে দিব। আব্দুল্লাহ বলছে ছেলেরা আমাকে যখন দাফন করবে তবে আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছে ছেলেরা এই যে পাগড়ি আর আঙ্গুঠি খানা নাও, কদিন পরে যখন আমার বাড়ি থেকে লোক আসবে দেখবে একটা বয়স্ক লোক থাকবে, ওই লোকটার নাম হবে আব্দুল মুত্তালিব আমার আব্বা জান, আর সঙ্গে একটা মেয়ে থাকবে যার নাম হবে আমেনা, সেটা হলো আমার বিবি। আমার আমেনা যখন কাঁদবে এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে দিও আর বলি ও মা গো আব্দুল্লাহ আপনাকে জান থেকে বেশি ভালোবেসেছে তাই আপনার খেয়াল করেছে, আমার আমেনাকে আঙ্গুঠি খানা দিও আর বলিও আমেনার যদি পেট পোচ্ছা বদনা উঠে যায় তবে আঙ্গুঠি খানা পানিতে ধুয়ে ওই পানি পান করবে, ব্যথা ভালো হয়ে যায়। ওই বাচ্চাগুলা পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে বাবা বুকে লাগাইয়া বাচ্চাগুলা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ গাছের তলাতে একটু লম্বা হয়ে শুয়ে গেছে, পেটে ব্যথা জোর, মক্কার দিকে মুখ করে বলছেন আমেনা আমেনা তোমার সুখ দুঃখ আমি থাকতে পারলাম না, আমি তোমাকে ছেড়ে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ ওই গাছের তলাতে একবার ওপরে নজর করেছে, যেমনই নিচে নজর করলেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হইল, তবে বেরাদার বন্ধুরা আব্দুল্লাহকে সেখানে দাফন করা হইল। ওই বাচ্চাগুলা আঙ্গুঠি আর পাগড়ি খানা নিয়ে বাবা বাড়ি চলে গেছে। এই দিকে থাক আব্দুল্লাহর কবরখানা। আব্দুল মুত্তালিবের 10-9টা বেটা যাচ্ছেন বাবা মক্কার রাস্তাতে। ওই দিকে আব্দুল মুত্তালিব জানতে পেরেছে আমার 10টা বেটা ব্যবসা করে আসছে। আব্দুল মুত্তালিব একদিন ডাক দিচ্ছেন কাকে? আমেনাকে। ওরে বেটি আমেনা, ওরে মা আমেনা, একটু আমার কাছে আসো রে মা। আমেনা, ও আমেনা একটু আমার কাছে আসো মা। আমেনা ভাবছে হয়তো কোনো কথা আমার আব্বা বলবে, একটু চটচট করে আমেনা দৌড়িয়ে চলে এসছেন। আব্বা গো, আব্বা কি বলছেন? বলছেন আমেনা আমেনা আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে যে
আমেনা কি বলে, আমেনাকে বলছেন আব্দুল মোত্তালিব বেটি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পেট ভর্তি করে কেন খাই না। ওরে আমেনা আজকে কথা দিলাম মা তুমি রান্না করো আমি তোমার পার্শ্বে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞেস করছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? বলছেন বেটি রে আজকে এই জন্য তোমাকে বলছি রে মা কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে। আমেনা খুশিতে পাগল হয়ে গেছে আমি স্বামীর চেহারা খানা দেখব। আব্দুল মোত্তালিব বলছেন বেটি দেরি করো না মা তাড়াতাড়ি করে তোমার ঘরখানে যাও মা তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা বিছানাতে ভালো চাদর দাও মা তুমি গোটা ঘরকে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। হায়রে আমেনা ওই শ্বশুর আব্বার কথা শুনে বাবা ঘরের মধ্যে চলে গেছে বাগো। আর যত ফুলগুলা ছিল ফুল নিয়ে গোটা ঘরকে সাজাচ্ছে একখানা বিছানে আলমারি থেকে ভালো চাদর বের করে যেন বিছানাতে দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না আবার একখানা চাদর দিয়ে আবার বিছাচ্ছেন আর ভাবছেন আল্লাহ আমার স্বামী হয়তো এই চাদর পছন্দ করবে না আবার একখানা চাদর নিয়ে সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল ওই চাদরখানা বিছিয়েছে। আমেনা সুন্দর পোশাক পরে যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি সুন্দর করে সাজন গুজন করেছো মা? বলছে হ্যাঁ আব্বা আমি সুন্দর করে ঘরও সাজিয়েছি ফুল নিয়ে সাজিয়েছি আতর খুশবু দিয়েছি। বলছেন মা রে আজকে তুমি সুন্দর করে সেজে থাকো মা কারণটা হলো এটা আমার আব্দুল্লাহ 6 মাস পর আসবে যখন তোমাকে সুন্দর অবস্থায় দেখবে রে মা আমার আব্দুল্লাহ 6 মাস যে ব্যথা পেয়েছে রে মা তোমার চেহারা দেখলে আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা মুছে যাবে মা। ওরে আমেনা তুমি আরো সুন্দর করে সিঙ্গার করে নাও মা। আমেনা সুন্দর করে সিঙ্গার করেছেন বাবা স্বামীকে দেখবো বলে যেমনই সুন্দর করে পোশাক পরে শ্বশুর আব্বার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন মা বেটি রে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা হয়তো আমার বেটারা চলে আসবে রে মা। আমেনা যেমনই নজর করেছে মা দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে কাছাকাছি হচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি সামনে কার উঠে দেখিও না মিডিলের উঠে দেখিও না সব থেকে পিছনের উঠে দেখো মা কেউ বসে আছে কি না। আমেনা একটা করে গন্তি করছে 9 নম্বর পার করে যখনই 10 নাম্বার উঠে গেছে উটের ওপরে কেউ নাই লক্ষ্য করে দেখছে না বাবা ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা আর বাবা গো হাসি খুশি কোথায় উড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি কি গন্তি করেছো পিছনের উঠে কে আছে বলো। আমেনা চিন্তা করছেন আল্লাহ যদি আমার শ্বশুর আব্বাকে বলে দিই আব্বা গো পিছনের উঠে কেউ নেই আমার শ্বশুর আব্বা হার্ট ফেল করে মারা যাচ্ছে। আমেনা বলছেন আব্বা গো আপনি একটা কথা বলেন যদি আপনার 10টা বেটার মধ্যে একটা বেটা দুনিয়া থেকে চলে যায় আব্বা আপনি কি 9টা বেটাকে নিয়ে জীবনটা কাটাতে পারবেন না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি আজকে এই ধরনের কথা কেন বলছো মা আমি সব সহ্য করব আমার আব্দুল্লাহ যদি চলে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা বলছেন আব্বা গো
আব্বা গো আব্বা গো আমি কেমন করে বলবো, 9টা উটে সব লোককে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল যেটা ভয় করছিলাম সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ ঘুরে এলো না, এখন 9টা বেটা আসবে, আর যদি আমার আব্দুল্লাহ না আসে আমেনা হাত ফেল করে মারা যাবে। আমেনার হাত ধরে বলছেন, বেটি রে তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবো। আমেনা বুঝে গেছে আমার স্বামী আর নেই। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আব্দুল মোত্তালিবের সামনে 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আবি হারিস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস। এই করে বেটারা পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি এই কথাটা জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটা আগে তোমরা একটা কথা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা গুনেরা বলছেন, আব্বা আছে, আছে আব্বা, তবে আব্বা আমরা মদিনার বর্ডারে আমরা মাকামে আব্বতে একটা গাছের তলাতে রেখেছি, কারণ ভাইয়ের পেটে খুব ব্যথা। আব্দুল মোত্তালিব বলছে, আরে বেটারা তোরা চলে আসলি, একবারও তোদের মনে ইচ্ছা জাগলো না যে আমেনার কি অবস্থা হবে? বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কানতে কানতে চলে আসে। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্দুল মোত্তালিব বলছে, বেটারা এখন আমেনাকে কেমন করে আমি সান্ত্বনা দেব? বেটা কোনেরা বলছে, আমেনা চিন্তা করো না, আমরা এক্ষুনি যাব, তোমার স্বামীকে আমরা নিয়ে চলে আসব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা খবরদার তোমরাকে যেতে দিব না, আর তোমরাকে দিব না, আমি যাব, আমার বেটাকে আমি বুকে করে আনবো। আব্দুল মোত্তালিব বের হচ্ছে, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, কারণ আমি যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারাখানা দেখব না আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মারে এক কাজ করো, তাহলে তুমিও সামানপত্র নাও, চলো মা তোমাকে নিয়ে যাই, তুমি আমার সাহারা হয়ে চলো। আব্দুল মোত্তালিব বয়স্ক মানুষ, আমেনা হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে কোথায় জানেন? স্বামীকে খোঁজার জন্য। যেতে যেতে বন্ধুরা ওই নাকলিস্তানে মাকামে আবুয়াতে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ বেটা কোথায় আছো? আমি তোমার আব্বা এসেছি, আমার কাছে আসো। জঙ্গলে কেউ নাই, 3-4টা ডাক মেরেছে। ওই যে ছেলেদের মধ্যে কয়েকটা ছেলে আবার শুনতে পেল, দৌড় দিয়ে চলে এসছেন, এসে বলছেন, চাচা গো আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এ মেয়েটা যে আছে ইনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলতে নেই, আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাপুরে আমি জানি আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছ, নচেত আমার নামখানা কেমন করে জানলে? আমেনা বলছেন, বেটারে বেটা দেরি করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো, আমার জীবনটা বেরিয়ে যাবে। বাচ্চাগুলা ভাবছেন, আল্লাহ গো কেমন করে বলবো মা আপনার স্বামী জগতে বেঁচে না। ওই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা ছিল, এনে বলছেন, মা গো এই যে দেখো মা পাগড়ি খানার আঙ্গুঠি খানা কি চিনতে পারছো? আমেনা নিয়েছেন
নেওয়ার পরে চিনে গেছে এটা আমার স্বামীর পাগড়িখানা, আমার স্বামীর আঙ্গুঠিখানা। আব্দুল মোত্তালিব সেদিন একটা কথা বলেছিলেন, ওরে ছেলেরা আজকে আমার সঙ্গে ঠাট্টা করো না, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে যদি আমার সামনে নিয়ে আসো, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবারে একবার আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আমেনা বলছেন বাবারে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে বলো। বাবা গো, একটা ছেলে বলছেন মা তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ছেলেটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। যেমন এই কথা বলতে নেই আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, ওই বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমার বেটা হারিয়েছে, আমি কান্দি, ওই ছেলেগুলা কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতে লেগে গেছে। হায় রে বেটা দাঁতে লেগে গেছে বন্ধুরা। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমি আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমাও চলে যাবে, এক লোটা পানি দে। যেমনই বাবা গো আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার হাতটা না ধরে হাউমা করে কাঁদতে আরম্ভ করল। বলছেন আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে থাকলো। আমেনা এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আর বলছেন স্বামী গো মা একটা কথা চিন্তা করেন তো, ওই চুপচাপ বসো, একটা কথা চিন্তা করেন, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা নিজের চোখে দেখে, বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদবে। আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে এক মুঠি মাটি নিয়েছে আর বলছেন স্বামী গো আপনার সুখ দুঃখে আমি থাকতে পারলাম না, স্বামী গো আমি যতদিন ছিলাম আপনারই ছিলাম, আর যতদিন বেঁচে থাকবো আপনার হয়ে আমি থাকতে চাই। স্বামী গো যদি আমার ইন্তিকাল হয় তবে আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা মাটি খানা নিয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব দূর থেকে ভাবছেন আল্লাহ আমেনাকে যদি বাড়ি না নিয়ে যায় আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন বেটি রে বেটি তুমি কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আমার আব্দুল্লাহ চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিবের বলার উদ্দেশ্য হইল আমেনাকে যদি এরকম না বলি তবে আমেনা এখান থেকে যাবে না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী চলে গেল, আমার
সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা স্বামীর কবরখানাকে দেখে নিয়ে এক পা দুই পা করে বাড়ির দিকে যাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। বাবা গো, আব্দুল্লাহ একদিনের জন্য না, সারা জীবনের মতো আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে যেন মক্কা নগরে পৌঁছে গেল। আর বলছেন, বেটি মা তুমি চিন্তা করিও না মা, তোমাকে একটা কথা বলে দি মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে, এক কথাই বলেছি ভাই, যারা আহলে বাইতকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, তারাকে হাত তুলে বলেছি। কিন্তু কিছু লোককে দেখছি হাত এখন পর্যন্ত তুলে না। যারা নবীকে ভালোবাসে, সত্যিকারই পরিচয় দেন এটা হচ্ছে নবীর মাহফিল। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে একটা কথা বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা পড়ছেন 30টা। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন তো, যারা পড়ে না হাত তুলেন। আগে মাগে না, ইদরি না উদরি। একটা জানেন, একটা লোক জীবনে নামাজ পড়ে না, তো একটা সরদার এসে লোকটাকে বলছে, ওই তুমি তো জীবনে নামাজ পড়নি, বলেন না পড়ে কি হবে? তো সরদারের মনের ধারণা এই লোকটাকে টাকার লোভ দিব, টাকার লোভ দিয়ে সে কার নেই, সবারই আছে। তো লোকটাকে বলে, শুনো তুমি আজ থেকে গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো লোকটা ভাবলো, বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন, পাক্কা 40 দিন পড়ে চলে এসে সরদার টাকা দেন। সরদার মাথা চুলকেছে, কিসের টাকা? আপনি চায়ের দোকানে বলেছিলেন যে 40 দিন নামাজ পড়ে 10,000 দিবেন, আজকে 40 দিন পুড়িয়েছি, টাকা দেন। সরদার হাসতে হাসতে বলছে, দেখো ভাই, টাকার জন্য বলি না, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যেসটা লেগে যায়, 40 দিন নামাজ পড়লে একটা নামাজি হয়ে যাবে, তার জন্য বলেছিলাম। ওই লোকটা বলছে, আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছে। ফের সর্দার টেনশন করছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? বিনা উজুতে নামাজ হবে? নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? 3টা লোকে যে নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম, দুদিকে 2টা মুক্তাদি, আর নদীতে এই বড় মাছ উঠেছে। তো ডান দিকের লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপ রে কেত্তা বড়কা মাছ হো। আচ্ছা ওর নামাজ থাকবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই তাই বাত কাহে বলে তেরা নামাজ নেই হোগা। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে, মাইক আমি কথা বলি। ইমাম বলছে, আমি কথা বলিনি, আমার হবে। अब चिंता करें 3 জনেরই নামাজ শেষ হয়ে গেল। বেরাদার বন্ধুগণ বাবা, এই হচ্ছে অবস্থা। আজকাল মানুষ নামাজের দিকে আগিয়ে নাই, অন্যদিকে খুব আগিয়ে আছে। এ মুসলমান, এ বেরাদার, নামাজ ছাড়া কোনো গতি নাই। বেরাদার বন্ধুগণ, একটু আপনাদের মনটা চাঙ্গা না করলে হবে না, খালি কান নিতে হবে না, একটু সব দিকে একটু ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে একটু ক্যাপসুল না দিলে ফের হয় না, ওই জন্য আমাকে দিতে হয়। একবার মহব্বতে জোরে সোরে একটা দুরূদ পাক করুন, আল্লাহুম্মা সাল্লি।
सैयदना वाला आले सैयदना। मोहब्बते बोलুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার জীবনী বলতে বলতে কোথায় থেকে কাটলাম ভাই, কোথায় থেকে ছাড়লাম জীবনীটা? হ্যাঁ ভুলে গেছি। মা আমেনা স্বামীকে হারিয়ে কোথায় আসলেন? শ্বশুর বাড়ি আসলেন। এই পর্যন্ত তো রাখলাম, এগুলা ভুললে হবে। সব সময় ব্রেনটা চালু রাখেন, তাহলে ভুলবেন না, না হলে মুশকিল হয়ে যাবে। মৌলানা সাহেব বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। এরকম করিয়ে না ভাই, মন দিয়ে শুনেন। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, কিন্তু আমেনার গর্ভে আমার নবী 6 মাসের। কয় মাসের? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন এ মৌলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন? মা বোনের গর্ভে যদি 6 মাস 7 মাস 8 মাসের সন্তান হয়, তবে পেটটা একটু ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, সবাই জানতে পারে পেটে বাচ্চা আছে। আমিনার কি পেটটা ভারী হয়নি? না, কেতাবে লিখছে না বাবা আমিনার গর্ভে যখন আমার নবী 6 থেকে 8 মাসের, আমেনা বলছেন আমার পেটটা ভারী হয়নি, যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, আমার কোনো পেটটা ভারী ছিল না। যেই মতো মাসে মাসে হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আমেনা বলছে না আমার গর্ভে সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। তবে ভাই আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমেনা বলছেন পেটে সন্তান আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি ঘটনা? আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে, আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না। স্বামী তো জগতে নেই, শ্বশুর আব্বার কাছে থাকছেন, শ্বশুর আব্বার কথা তো শুনতেই হবে। ঠিক আছে আব্বা, আপনার বিনা পারমিশন ছাড়া আমি বাড়ি থেকে বাইরে যাব না। আমেনা একদিন থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজলে পানির তো প্রয়োজন হবে ভাই, হবে কি হবে না? পানির দরকার হবে, তো বাড়িতে পানি নেই, পানি কোথায় পাবে? তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো? কি বলছে আপনাদের ভাষায়? ইনারা। ওই ইনারাতে যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, কেমন করে যাব? তো যাকে যেমন করে যেতেই হবে। তো আমেনা বালতি রশ্মি নিয়েছেন আর ভাবছেন যাব, আর শ্বশুর আব্বার আস্তে আস্তে 1 বালতি পানি নিয়ে চলে আসবো, থালা বাসন রেডি করব, শ্বশুর আব্বা সন্ধ্যায় আসবে, আব্বাকে খাবার দিব। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাড়ির বাইরে যাচ্ছেন, কি দেখছেন? ওই কুয়ার দিকে তাকিয়ে দেখছেন মা, অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু কুয়ার দিকে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, পানির সাথে মাটি উঠে আসিবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমেনা আমরা ভাবলাম যদি বালতি ডুবাই তবে পানি জায়গাতে মাটি চলে আসতে পারে, তার জন্য চলে আসলাম। মেয়েগুলা তো চলে গেল, আমেনা ভাবছে আমি কি করি, একবার আমি গিয়ে তো দেখি। আমেনা তো সবারই মতো ছিল না, আমেনা হচ্ছে আলাদা, আমার নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা তো সবারই মতন না, আমেনা ভাবছে আমি একবার যাই দেখি। আমেনা যেমনই বালতি রশি নিয়ে গিয়েছেন বাবা,
তাকিয়ে দেখছেন অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বাড়ি ঘুরে যাব না, যখন এসে গেছি আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। আমেনা বলছেন যখন এসে গেছি তো বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তো নিয়ে যাব, আর মাটি যদি আসে তাহলে নিয়ে যাব না, চলে যাব। আমেনা নবীর মা হাজার হইল, যেমনই বালতিতে রশ্মিটা বেঁধে নামাতে যাবে, খোদার কসম, যেমনই আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাবে, ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, আল্লাহর কি হুকুম হয়ে গেল, অল্প পানি তলাতে ছিল, খোদার হুকুম হয়ে গেল, আমেনা যেমনই ছাপড়াতে যাবে ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন, তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? হঠাৎ করে যখন পানি উছলাতে লাগলো, আমিনা কি আর থাকে? বালতি রশ্মি ছেড়ে ভাগ্যি ভাব, বালতি রশি ছেড়ে দিয়া আমিনা বাড়ি পালিয়ে গেল। সন্ধ্যার টাইমে আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে? আমিনা বলছেন, আব্বা গো আমাকে কেউ কষ্ট দেয় নাই, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি ডুবাতে গিয়েছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমেনা এই কথা বলা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশনে কাঁদছি, আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর করেছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, আমি বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূত আক্রমণ করতে পারবে না। বেটি রে আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা কোনো সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা সেটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, সেটা হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমেনা যদি আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যায়, আমেনার তল পেটে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আমেনা যদি কষ্ট পাই আমেনার গর্ভে আমার নবী, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমেনা খুব খুশি, বাপরে আমি নবীর মা হব, এর থেকে তার কোনো খুশির খবর ভালোই হবে না। আমেনা খুব খুশি। আমেনা ভাবছেন যে কতর বাড়িতে থাকবো, আর একদিন বাইরে গিয়েছেন, আর একটা ঘটনা ঘটে গেল। কি? একটা শক্ত পাথরখানা ছিল, আমেনা নিজের পাখানা যেমনই শক্ত পাথরে দিয়েছেন বাবা, ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন, হবে? কেমন করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বাড়বে, তো জীবনে নরম হইবে? জীবনে হবে না ভাই। আচ্ছা এখানে যতজন বৈশা আছেন একটা কথা দিল থেকে কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো, হাত তুলে। যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান। ওই কইছে তুই তুল, ওই কইছে তুই তুল।
তার মানে বুঝে গেল সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে মিল্কি থেকে বাজার ফাজার করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, তাইলে কে খালে তো মাইর খাবে না তো কি খাবে? যা রাগ ছিল আরো দু চার চাবুক মার কি মার। খালা একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবে না। যদি দেখা গেল মিল্কি থেকে রাগের মাথায় চলে আসে, আজকে তোকে মারেঙ্গে, আজকে বুঝে নেবেন যে মারবে, হয়তো দরওয়াজা এসে মারবে, ফুল দরওয়াজা নাহলে ভেঙে দিব। আপনি বুঝে নেবেন আজকে দরজা খুললে আধমরা হইতে হবে। কি করবেন? বাঁচার উপায় আছে। যখনই দরজা খুলবে, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী যদি বিবিকে ওই মুহূর্তে সালাম করে, তো রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে লাদ না পড়তো, ওটা আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে, লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও নাহলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো, শুধু স্বামীরাকে বলবো যে ওরা শুধু স্ত্রীরা ভালোবাসবে সেটা নয়, এক হাতে তালি বাজে না। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর মিল্কি থেকে আর বড় বড় রসগোল্লা খাইয়া আর বিবির সামনে এসব, একবারে মনে হইল না আমি দুটা খাইলাম তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে ভালোবাসবে? স্বামী স্ত্রীকে দুইজনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীতে যদি দুইজনে ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হইল। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি ভয় পেও না রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত আছি, আমিনা যদি আমার উপরে পা দেয়, আমিনার তালুতে ব্যথা করবে, আর আমিনা যদি ব্যথা পাই, তবে আমিনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। ওই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। এই জন্য পাথরখানা তুলার মতো নরম। এবার আমেনার গর্ভে আমার নবী চলে আসবেন দুনিয়াতে। বেরাদার, তো আমেনা একদিন রাস্তা ধরে যাচ্ছে, তো আমেনা লক্ষ্য করে দেখছেন একটা দল পাখির উড়ে চলে আসছে। আমেনা কানটা খাড়া করে শুনছে যে পাখিগুলা কিছু বলছে নাকি। পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখির, ওই যে আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনার মাথার ওপর দিয়ে একটাও পাখি গেল না, কারণ জানেন নবী থাকবে নিচে আর আমি নবীর ওপর দিয়ে উড়ে যাব, একটা পাখি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলুন বাবা গো। এবার আমেনার গর্ভে থেকে আমার নবী চলে আসবে, দুনিয়াতে চলে আসবেন। ভাই এবার আসুন, রাত্রি 11টা বেজে গেল, ছেড়ে দিলে কি আজকে আরো চলবে? 13টা বাজিয়ে দিছি, তাই চিন্তা নেই। তো আব্দুল মুত্তালিব কি বলে, আমেনার গর্ভে থেকে যে আমার নবী আসবে, মারাত্মক একটা ঘটনা। আমেনার আজকাল ধরেন এই বাড়ি থেকে যদি একটা সন্তান হয়, একটা মার গর্ভে থেকে সন্তান আসে, তো আশেপাশের মা বোনেরা এ মায়ের বাড়ি সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু ভাবেন, এই বাড়িতে একটা সন্তান হচ্ছে, একটা মায়ের সন্তান হবে, তো আশেপাশের মা বোনেরা ছুটে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? সাহায্যের জন্য যাবে, যদি কোনো প্রয়োজন পড়ে আমার তার জন্য যাবে। তো এই মেয়েটার বাড়ি আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার বাড়ি কেটে গিয়েছিল। আমেনার বাড়ি কে গিয়েছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনাই একাই ঘরে বসে, আল্লাহ যদি আমেনার গর্ভে থেকে নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হয় না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা তোমরা আমার দুনিয়াতে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো আমরা দুনিয়ার ওড় খুঁজে পাবো না, কোথায় যাব?
বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কাতে যাও। ঠিক আছে আল্লাহ। তো মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি, কারণ আমেনার ঘরে দেখেন জান্নাতি। তো আমার আল্লাহ মেয়েগুলাকে ডাকছেন, ওই মেয়েরা শোনো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, আমেনা তো তোমরাকে চিনহে না। যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমেনা যদি কোনো না কোনো উত্তর প্রশ্ন করে আমরা কিছু না কিছু বলে দিব, আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম সফির বিবি আমি, আদম সফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা নারী যাচ্ছিল বাবা? কটা নারী যাচ্ছিল ভাই? চারটা। উত্তর কয়টা দিলেন? থাকলো কয়টা? তিনটে। আর একটা মেয়ে আগে এসে বলছেন, আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয়, তো আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন। একটু এদিকে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো একটু সুবহানাল্লাহ। এদিকে শুইতে এরকম করলে হবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন আওয়াজ কত আছে, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। ছিঁড়ে দিবে। আর আপনাদের আওয়াজ নেই, মনে হয় শুইতে গেছে। এদিকে মুখ ঘুরিয়ে, হ্যাঁ আপনাদের ঘুরিয়ে বলছি সেই। একবার তাহলে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে গোপীটলাতে জীবনী চলছে, তাহলে তো হবে। বক্তার আওয়াজের সাথে সাথে আপনাদের আওয়াজ যেন পৌঁছে যায়। বেরাদার বন্ধুগণ, হ্যাঁ, তো উত্তর কয়টা দিলেন ভাই? থাকলো কয়টা? থাকলো দুইটে। সব তো মুখস্থ হয়ে গেল জীবনে, আর কি আসবো কোন দিন। 3 নম্বরে মেয়েটা বলছেন, আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথায় থেকে এসো, নাম কি, দাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা। একটা মা চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটাও কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তারা বললেন। আমি কি বলবো? আমার এমনই একটা স্বামী ছিল যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো, এ খুশির দিনে কি বলবো? তাও যদি আমেনা জিজ্ঞেস করে আমার পরিচয় খানা, কানতে কানতে আমি আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে,
পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর নাই, জিরো নাকি? আমার আল্লাহ বলছেন, ও মেয়েরা আমি জানি তোমরা এইগুলাই বলবে, তবে শোনো খবরদার এগুলা বলবে না, অমুকের স্বামী অমুকের বিবি এই কথা বলবে না, কারণ আমেনার স্বামী নেই। তোমরা যদি বলো অমুকের স্বামী, আমেনার দিলখানা কাঁদবে। খবরদার তোমরা এই কথা বলিও না। তবে শোনো, তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধামকি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলি, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে আল্লাহ তাই বলবো। এবার মেয়ে চারজন যাচ্ছেন বাবা, আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা আবার আমার কাছে আসো। তোমরা আমেনার কাছে যাচ্ছ, তবে কি নিয়ে যাবে বল? বল আল্লাহ কি নিব? বলছে তোমরা যাও, তোমরা খালি হাতে যেও না। আমেনার কাছে যখন যাচ্ছ তবে তোমরা যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাও। হাউজে কাউসারের পানি, রেশমি রুমাল তোমরা নিয়ে যাও। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমেনার বাড়ি। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, তো দিন আর রাত কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি, ওর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ, ওই নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত বলছেন খোদা গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন খোদা গো খবরদার নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছে ওরা রাত আর দিন শুনে নাও, শুনে নাও। আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ, নবী হবে একটা, আমরা হলাম দুটা, তো দুইজনের কথা কি করে হইল? নবী তো দুটা হবে না, নবী তো একটা হবে। আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন বাবা? কে কইছে ভোরের সময়, কে কইছে পৌঁছতে, সুবে সাদিকের টাইমে, ভোরের টাইমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। রাত বিদায় নিবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো রাত আর দিন দুইজনই খুশি হয়ে গেল। আল্লাহ গো যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে, দিন আর রাত খুশ। নবী রাত্রে কেন আসলেন না? আচ্ছা বলুন তো নবী রাত্রে কেন আসলেন না ভাই? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পাবে না, আর দিনে আসলে রাত কষ্ট পাবে। এই জন্য আমার আল্লাহ এমন টাইমে পাঠালেন, না দিন হবে না রাত হবে, দুইজনের মিডিল আমার আল্লাহ নবীকে পাঠালেন। এবার বাবা গো আসুন, এই যে চারজন নারী যাচ্ছেন, ওই চারজন নারী
আমেনার ঘরে পৌঁছে গেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। আমেনা বলছেন এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই। আমেনা বলছেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন একটু হালকা তার পয়দা হলো কাদ খরাজা মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, नूर वाला आया है नूर लेकर आया है। আপনাদের এই ভাষায় তো একটু জোরে জোরে বলবেন, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব। আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেটে লিয়েন ভাই, কেউ চুপ করে থাকবে না। খোদার কসম এটা হচ্ছে নাবির মাহফিল, জান্নাতি বাগিচা। না জানলেও একটু ঘুন 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 করেন। মা বহিনীরাকে দেখছেন না গীদের যখন বিয়ে বাড়িতে গীত গায়ে, একটা মা জানে ওই কহিচারিয়ারা খালি তাল মারছে, হু 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 হুঁড়া মারছে, তার মানে সবাই কহিছে। ওই রকম আপনারা না জানলেও মুখটা একটু করেন, অবশ্যই আল্লাহর রহমত সবারই মুখে চলে আসবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন যারা নবীকে ভালোবাসে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা তো পড়বে না। তো পরিচয় আপনাদের নতুন নতুন টলার মাটিতে যে আপনারা কার দিকে আছেন, নবীর দিকে আছেন না আর কার দিকে আছেন চিন্তা করে নেন। গোটা মাজমা পড়ুন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার। আরো হলো না, আরো জোরে, नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। একটু দাঁড়ান তো, এই টোলা কহে না ইয়ার মনে হয় রেগে এসছে নাকি? আচ্ছা আপনারা কেউ বলবেন এই টোলা বলবেন আর এই টোলা বলবেন, এর ঘে দেখি আছে কি নাই দেখে আপনারা বলেন দেখি। নূর ওয়ালা আয়া হে নূর नूर वाला सारे आलम মোটামুটি আছে। এই টোলাকে যদি বলি তো ফেড়ে দিবে, হ্যাঁ গ্যারান্টি। দেখি ভাই দেখি আপনারা কেমন আছেন, বাড়ি থেকে রাগ রুগ করে এসেছেন না নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন। নূর ওয়ালা আয়া গে, হ্যাঁ বাদিয়া হুড়কি, হ্যাঁ এবার দাঁড়াও ভাই দাঁড়াও, এই দিকে আমি জানি এরা কহিবেন গ্যারেন্টি। দেখি আপনাদের আওয়াজ আছে না উড়ে গেছে? এতটা লোক এইদিকে বেশি লোক আছে, বলুন তো দেখি। নূর ওয়ালা এইরকম হইবে। হ্যাঁ যুবক ছাইলে টাটকা ছাইলে মন শান্তি করে পড়তে হবে। এবার তিনটা টোলা জোরে বলেন আমার সাথে, গোটা মাজমা, গোটা মাজমা আমার নবী দুনিয়াতে চলে এসেছেন ভাই। আল্লাহর ফারিস্তা পর্যন্ত খুশি মানাচ্ছে। আমরা এই পবিত্র সভাতে বসে নবীর স্টেজে বসে আজকে নবীর জন্মদিবসে ইনশাআল্লাহুল আজিজ আমরা গোটা মাজমা বলবো, জোরে বলুন। নূর ওয়ালা আয়া গে নূর লেকার, नूर वाला आया गे नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो
ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तुझे आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया ये नूर लेकर, नूर वाला आया ये नूर लेकर। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया ये नूर लेकर, जोरे जोरे नूर वाला आया गे। सरकार की आमद। সত্যিকারী নবীকে যারা ভালোবাসে দুই হাত তুলে দেখান, আমার নবী আরো খুশি হবে। খোদার কসম, দুই হাত তুলে দেখাবেন। এইভাবে হাত তুলেন, এইভাবে তুলিয়েন না, কারণ নাকে ভুকে লাগবে, মুখ পড়বে। সবাই হাত তুলেন যারা নবীকে ভালোবাসে, পরিচয় দিয়ে। সরকার কি আমত, একসঙ্গে তুলবেন, আমার নবী খুশি হবে। খোদার কসম, সরকার কি আমত, দিলদার কি আমত। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাহির কি আমত, বাতিন কি আমত। বাড়ি চলো, একদম সুর ধরলিলে হবে। মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার একটা মনটা চাঙ্গা হয়ে গেছে। এবার নবী আমার দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল। যেমনই আমার সন্তান আসা, আমার ঘরখানা এই ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, কেতাবের মধ্যে বলছেন মক্কা থেকে মদিনা এই ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, ঘোড়ায় চড়ে যেতে লাগে মদিনা থেকে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিবে রাদার, জীবনী যখন করতে এসেছি আমাকে বলতেই হবে, না বললে চলবে না। ও যুবকেরা, আজকাল যদি ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে আপনাদের ভাষায়? কি বলে? কেউ সুন্নাত বলে, কেউ মুসলমানি বলে, খাতনা বলে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। কিন্তু তার বন্ধুরা শুনে নেন, মা বোনেরা আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন এসেছিলেন বাবা, মুসলমানি করাবো অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা কথা, ছেলে হোক না মেয়ে হোক না কেন বাবা গো, ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়, নারী ছোটন করতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, মায়ের নারীর সঙ্গে ওই নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী পাকা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে নবী কি আমাদের মতো? যারা বলে না যে নবী আমাদের মতো, তো তারা আপনি চিন্তা করেন তাদের মতন মোটা বুদ্ধা দেশে কেউ আছে? আজকাল যখন দেখেন ভাই, আমরা জন্ম হইলে কুহা কুহা করে কান্দি, কি কান্দি না? আমি কান্দি, আপনি কান্দেন, বাচ্চাগুলো যত হয় হওয়ার পরে ক্যা ক্যা করে কান্দে।
কিন্তু কুরবান হয়ে যান। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা কাহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তসবিহ হইল আলাদা। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহ খাতাকে বখশিশ করে দে। তাহলে নবীর মতো কেউ হতে পারবে না ভাই। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়াতে আসার পরে পরে নিজের উম্মতিদের জন্য সাজদাতে পড়ে কান্না করেছিলেন, এ আল্লাহ আমার উম্মতিদের গুনাহ খাতাকে বখশিশ করে দেন। বাবা গো আমরা তো নিজের জন্য দোয়া করেছিলাম, কিন্তু নবী না, নিজের জন্য না, নিজের উম্মতিদের জন্য আমার নবী দোয়া করেছেন। বাবা গো ওই নবী মুস্তাফার আজকে আপনারা জীবনী শুনছেন। নবী তো চলে আসলেন, দুনিয়াতে চলে আসলেন মা আমেনার কোলে। আহ সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে আছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন। আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কেন কাঁদছেন? আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার কলেজার পাড়াকে নিজের আব্বা সব থেকে আগে কোলে নিত, কত আদর করত। আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব চলে আসলেন, মা মা তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আব্বা, তবে সর্বপ্রথম নিজের সন্তানকে কোলে নিয়ে আদর করত। আব্দুল মোত্তালিব বলেছিলেন মা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। মা কপালে যেটা লেখা আছে সেটা হবে, তুমি কান্দিও না। হাজার হইল আমেনা নিজের স্বামীকে হারিয়েছে কথাটা মাথায় ভাসছে। আমেনা কাঁদছে, আল্লাহ আমার স্বামী যদি জগতে থাকতো তবে আমার স্বামী আজকে কতটা খুশি হতো। আমেনা আরও ভাবছে, আল্লাহ গো আমার ছেলে দুনিয়াতে আসলো, এই ছেলে 5 বছর 6 বছর 7 বছর হবে, কথা বলতে শিখবে। যদি একদিন আমার হাতখানা ধরে বলে মা গো মা আমার আব্বা জান কোথায়, সেদিন আল্লাহ গো আমি কেমন করে আমার সন্তানকে জবাব দিব। আল্লাহ গো আমার সন্তান আমাকে জিজ্ঞেস করার আগে আল্লাহ তুমি আমার মরণখানাকে নিয়ে নিও। আল্লাহ গো যদি আমি সেদিন আমার সন্তানকে বলে দিই বেটা তোমার আব্বা জান বেঁচে নেই, আমার সন্তানের কি অবস্থা হবে? আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আমার নবীকে বুকে ভরে নিয়া আমেনা যেন কাঁদছেন। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে মারে তোমার গর্ভে যে তোমার কোলে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নাই রে মা, তুমি তার চেহারা খানা দেখো রে মা, তোমার ছেলের মতো চেহারা পৃথিবীতে তুমি কাউরে দেখতে পাবে না। আমেনা ও বেটি আমেনা, আচ্ছা বলো রে মা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা?
বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই, তবে বেটি রে তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার আমি নিয়ে যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসব আর একবার তার নামটা রেখে আসব। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খেতে খেতে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আজকে তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো মুহাম্মদ, জমিনে নাম আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ। আরও কত নাম আছে, আমার নবীর নামটা কত সুন্দর করে রাখলেন। বাবারা ভাইয়েরা, নামটা সুন্দর বলে মনে পড়লো আমার নবীর নাম কত সুন্দর। আগেকার কত ছেলে মেয়েরা কত সুন্দর নাম রাখছিল, আর আজকাল আমরা নাম কি রাখি ডিজিটাল। কার নাম হলো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘুটি, এরকম হয় না? আজকাল আমাদের নাম ঠিকঠাক আছে ভাই। স্বামী স্ত্রী শুয়ে আছে, ছেলে জন্ম হইল, বিবি বলছে স্বামী গো একটু যান না নতুন টোলা মাওলানা সাহেবের কাছে যান, একটা হাদিস কোরআনের নাম রেখে আসেন। তো স্বামী চট করে বলছে বিবি তোমার মাথা খারাপ, কত যাব, যেতে যেতে চাপ্পা ছিঁড়ে যাবে রে বিবি, কি করব? বলে এক কাজ করো, আজকে কি বার? বলে স্বামী আজকে হলো মঙ্গলবার। বিবি রে যখন মঙ্গলবার বেটা জন্ম হয়েছে তো নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোম, রবিবারে রব, সোমবারে শাম্ভু। এ তো দিন হিসাবে। একটা লোক এসে বলছে মৌলানা সাহেব, মৌলানা সাহেব আমার একটা ছেলে জন্ম হয়েছে, একটু নাম রেখে দেন তো হাদিস কোরআনের। তো মাওলানা সাহেবকে আর ডিজিটাল নাম থরে রাখবে, ও হাদিস কোরআন থেকে একটা নাম বলছে বাবারে তোমার ছেলে যখন হয়েছে তো আব্দুর রহমান নামটা রাখে, খুব ভালো। তো ওই লোকটা বলছে এটা কোনো নাম হইল, একটু ডিজিটাল দে। তো মাওলানা সাহেব ডিজিটাল কি বুঝে, আবার একটা খুঁজা বলছে যাও বাবা আব্দুর কি বলে আব্দুল মাতিন, এটা নাম তো শোনা শোনা নাম, একটা ডিজিটাল বলেন। বলে ভাইরা আমি তোমার ছেলে নাম রাখতে পারবো না। তো চট করে লোকটা বলছে আমি জানতাম যে আপনাদের ক্ষমতা নাই হুজুর, আমি নিজের বেটার একটা নাম রেখেছি মনে মনে নিজের ইচ্ছাতে। কি নাম রেখেছো? বলে মিস্টার টিঙ্কু, কুত্তার নাম। তো এরকম নাম বাবা, নাম রাখুন আব্দুল গাফার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুর রহমান, হাদিস কোরআনের নাম রাখুন। আপনি জানছেন না, আপনার ইমাম সাহেব আছে, উনাকে যেই জিজ্ঞেস করুন হুজুর আমার ছেলে মেয়ে হয়েছে নাম কি রাখবো, আপনাকে বিশ্লেষণ করে হাদিস খুলে আপনাকে নামটা রেখে দিবে। এ বেরাদার, আগে নাম কি ছিল? নবীর কি বলে বেটির নামও ফাতেমা, আপনারা শুনেছেন, জীবনীতে বলে গেছিলাম, জীবনীতে বলেছিলাম, আপনারা মনে আছে হয়তো, জীবনীতে বলে গেছিলাম বাবা গো। তবে বলবো সামনে ঘটনাগুলো আসছে। তবে বেরাদার, আগে নাম ছিল না, বেটির নাম আছে তো বিবির নামও রেখে দিল, বিবির নাম আছে তো মেয়ের নামও রেখে দিল। আগেকার নামগুলো একই থাকতো, কত সুন্দর সুন্দর নাম। আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল নাম চলছে ভাই। ডিজিটাল নাম রাখবেন না, নাম রাখবেন হাদিস কোরআনের নাম রাখবেন। আমার নবীর নাম কি রেখে আসলেন বাবা? জোরে বলুন, কি নাম রেখে আসলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামটা রেখে চলে আসলেন। তবে শুনুন, ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুর গিলামা লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আবু লাহাবের একটা বান্দি যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া, ও সোয়াইবিয়া চিন্তা করছেন যে আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, যেমনই আমেনার ঘরে ঢুকেছেন বাবা, হায় রে আমার নবীর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন আল্লাহ, ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি, এত সুন্দর চেহারা। তো সোয়াইবিয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো,
কাউকে না বললে মনের ভাত শান্তি হবে না। আমার মা বোনদের মনটা একটু হালকা, যতক্ষণ পেটের কথা কাউকে বলবে না ওদের মন কিন্তু শান্তি হবে না। তো সোয়েবিয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো, কাকে বলবো চিন্তা করলে আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবুল আহাবকে বলবো। এক দৌড়ে আবুল আহাবের গেটা হাজির। আবুল আহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর আজকে সকাল সকাল গিয়েছে ভোরে ভোরে, গিয়ে জোরে দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। সোয়াইব আবুল আহাব বলল, যে আমার ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। তারওয়ার কি বলে, তারওয়ারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই তো কিনা বানিয়ে আমার বাড়িতে কাজ করে। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে আপনি তারওয়ারিখানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবুল আহাব বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো তুই কেন ঘুম ভাঙালি। সোয়াইবিয়া বলছে, হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন? বলে 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নেই। বলে তো এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বললো, হুজুর বলবো। সোয়াইবিয়া কি বলছেন? বলল, হুজুর গো, আপনার ভাইয়া আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছেন, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হোর গেলে মা লাইন দিয়েছেন, আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার কি দেখতে মনে সাধ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাধ হয় না? যেমন কথা বলা আর তারওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবুল আহাবের হাত থেকে তারওয়ারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। বাবা গো যা, তোকে কতল করব না, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করার। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ চলে আসলো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে সর্বপ্রথম কেটা দুগ্ধ পান করিয়েছে গো? বলেন, আপনারা বলেন। বড় বড় চোখ করে দেখছি, ভুলে গেছে? আপনাদের মনে আছে ভাই? শুনবে তাহলে না, এক কান দিয়ে শুনলে আর অন্য দিয়ে উড়িয়ে দিলে কি আর হবে? সর্বপ্রথম সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, মা আমিনা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? কয়দিন হইল? আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি? কি নাম বলেন? তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা।
ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল, মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো গেল নবীর খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন। যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলেন তো ভাই, যারা বাসেন ভালো। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। নবীর মাহফিলে হাত তুলেছে, টাকা দিতে হয়। আচ্ছা, টাকা তো চাইনি, আজকে যখন মুখটা খুলেছি তো খালি হাতে যাওয়া যাবে? 5টা ভাই আমার এদিক থেকে নিয়ে আসেন তো, 500 করে টাকা একটু নিয়ে আসেন তো, চট করে দেখি কোনটা ভাই পারে। প্রথম ব্যক্তি একটু দোয়া করবো, নিয়ে আসেন 500টা টাকা এদিক নিয়ে আসেন, আর এদিক থেকে 500টা টাকা নিয়ে আসেন ভাই, এদিক থেকে 500 টাকা নিয়ে আসেন। দেখি কে ভাই পারে, আমার কোন দিক থেকে পারে। নবীর মাহফিলে 500 করে টাকা দিয়ে একটু দোয়া করব, রাত্রি 11:15 হতে চললো, জীবনী শেষ করব ভাই। 500টা টাকা এদিক থেকে হবে না? কেউ নাই? কোনো ভাই বাবাজি নাই যে নিয়ে এসে এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদের জন্য 500টা টাকা দিবেন? এনাওয়ালা কেউ নাই? একটা কোনো খোদার বান্দা 500টা টাকা একটু যদি পারে একটু চট করে দিয়ে যান। এদিক থেকে কে হলো না? 500 টাকা নাই? বাপ, এই তো কসম করে চলে এসে লাগছে রে। 500টা টাকা কি হবে না? প্রথম ব্যক্তি, আচ্ছা কি নাম চাচা? ইমাম হাজি সাহেব, 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে নাগাল নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম হাজি সাহেব 500 টাকার দাতা। একটু মন খুলে দোয়া করুন, সকল হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মওলা ইমাম হাজি সাহেব, মওলা গো আল্লাহ, এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য 500টা টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। মওলা গো, তার বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মওলা, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো ভাই, সুবহানাল্লাহ। এই যে কি নাম ছিল ভাই? নাবিউল সাহেব। সুবহানাল্লাহ, নাবিউল সাহেব 500 টাকার দাতা। মাশাআল্লাহ, ওনার জন্য একটু দোয়া করবে, যেটা যেই দেবে তার জন্য দোয়া হবে। আল্লাহ হবিন। আল্লাহ গো, নাবিউল ভাই মওলা গো, আল্লাহ তোমার ঘর মসজিদে 500টা টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক থেকে ওদিক থেকে হলো। আচ্ছা, এদিক থেকে কেউ একটা হলো না? এদিক থেকে এই যে একটা হয়ে গেছে, কি নাম? মফিজুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আরেকটা কি নাম রে বাবু? না, এটা কি নাম? জাকুল, শেখ জাকিউল সাহেব আর মফিজুল সাহেব। সুবহানাল্লাহ, 500 করে টাকা দুটা চলে এসে ভাই। তবে দুটা এদিক থেকে চলে আসলো, একটু দুইজনের জন্য আগে দোয়া করেন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, জাকিউল সাহেব মওলা গো আর মফিজুল সাহেব মওলা 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ, তোমার ঘর মসজিদে মওলা গো আল্লাহ, যখন আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য 500 করে টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মওলা। আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাফুল, শেখ সাকবুল ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শেখ সাকবুল ভাই মওলা গো রব্বুল আলামিন মওলা, শেখ সাকবুল ভাইকে মওলা গো তার বাড়িতে আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মওলা, তার ব্যবসাতে তারা কি করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি 4-5টা পেয়ে গেলাম। তবে বন্ধুগণ বাবাজি, আচ্ছা আজকের মতো শেষ করব। একটা ভাই আমার 1000 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ, সবই আছে আমার, জানি না 3 বছর আগে এসেছি, কার কতখানি আছে আমার সব জানা আছে। তো আজকে তো লিব না, আজকে শুধু দুয়ার জন্য যা কালেকশন হবে তো লাস্টের দিন হবে। শেখ ইরফান সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ ইরফান সাহেব 1000 টাকার দাতা। এদিক থেকে হলো। আচ্ছা, এদিক থেকে 1000 টাকা হবে না? কালকে দিয়ে একটা ভাই নেই, একটু মন খুলে হাত তুলেন তো ভাই। টাকার দুনিয়া, টাকা ধরি, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না। আচ্ছা, কালকে পরশু দিন
একজন অ্যাটাচি ভরে কি দিয়েছিল ভাই বলতে পারি না, কি ছিল অ্যাটাচিতে? অ্যাটাচিতে কি ছিল ওই দিন পরশু দিন? হ্যাঁ, ওটা মসজিদে দিয়েছিল নাকি? আচ্ছা, ইন্তিকাল হয়ে গেলে ওই কাফন দাফন যা লাগে উনি দান করেছিলেন মসজিদে। যদি কারোর ইন্তিকাল হয় ওই কাফনটা পড়াতে হবে। মাগো যদি আপনারা কেউ পারেন মা সেটা দিবেন। মাগো মা বোনদের কাফন 5খানা লাগে আর ভাইদের কাফন লাগে 3খানা। বাবা আদম দিয়েছিল 3খানা আর মা হাওয়া দিয়েছিল 5খানা। যদি সেটা পারেন মা সেটাও দিবেন, কারণ মসজিদের থাকবে মাগো। যদি গ্রামবাসী কারোর ইন্তিকাল খোদা না খাস্তা হয় ওই কাফন পড়াতে হবে। আপনারাও দিতে থাকবেন। যে মা দিয়েছেন তার জন্য আজকে দোয়া করবো। সে তাড়াহুড়াতে দোয়া করা হইলো না, শেষ করতে হইলো। মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ, তবে মা বোনদেরকে বলবো মাগো, আমি কমিটি ভাইকে বলবো এক কাজ করে 2টা মিনিট, এই কমিটি ভাই আপনার 2টা মিনিট একটু যান না, একটু চাদর নিয়ে যান মা বোনের। যদি শেষের সময় দোয়ার সময় কিছু দেয় 2 টাকা 5 টাকা করে আল্লাহর ঘরে দেয়, আপনারা দিয়ে খান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দিয়েছে তাহলে ইন্তিকালের পরে চান করার জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা গোসল করার জন্য যেটা ঢেকে চারদিকে গোসল করে সেটার জন্য যাকে একটা দিয়েছে, তো ভালো জিনিস দিয়েছেন, আপনারাও দিতে পারেন খালা, মাশাআল্লাহ। তবে উনি যা নিয়তে দিয়েছেন আল্লাহ পাক যেন ওনার নিয়তকে কবুল করেন, সকলে বলুন আমিন। কমিটি ভাইকে বলবো আপনার একটু চাদর ঘুরিয়ে এলেন, মাত্র 1টা মিনিট সময় দিলাম। আর এদিকে 1-2 জন চলে যান, মা বোনেরা যদি নিয়ে রাখেন খালাকে, লক্ষ্মীর ভান্ডার টাকা 2 টাকা 5 টাকা থাকে একটু দিয়েন খালাকে, সবাই দিয়েন। ওইদিকে আমার মা বোনেরা আছেন, মাগো আপনারাও দিয়েন 2 টাকা 5 টাকা সবাই দেন। যে নিয়ে আসেননি ও ধার করে দেন, 1 টাকা ধার করে দেন। বড় বড় ব্যাগগুলো নিয়ে যান না গো বাবা, হ্যাঁ ব্যাগ লাগবে, বড় বড় বস্তা নিয়ে আসবেন নাহলে কাল থেকে। হ্যাঁ আমার মা বোনেরা প্রচুর টাকা দিবে। আরে 2 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে দিলে কি হবে? কিচ্ছু হবে না খালা। 1 মাসের টাকা 2 মাসের টাকা দিয়ে দিবেন। দেন খালা, সবাই দেন গে, খালাকে, সোনাকে, মাকে, বুবুকে, নানিকে সবাই দেন খালা। 2 টাকা 5 টাকা 10 টাকা করে একটু সবাই দেন চাদরে। ইনশাআল্লাহুল আজিজ সবার জন্য একবার দোয়া করব, ক্যাম্প করব, বাড়ি যাব। সবাই দেন। মা বোনদেরকে বলবো যে আপনারা সবাই ইনশাআল্লাহুল আজিজ 10 20 50 এদিকে ঘুরেন, ভাইদের তরফে ঘুরেন, যা পারবেন বাবা গো। আপনারা মনে করছেন আমরা 2 টাকা 5 টাকা করে দিব, আপনারাও দিতে পারেন, সবাই দেন। আর না হবে হবে ভাই, ওগুলা বাকি আছে, এখন লোক এখন বিড়ের গজল হয়, ওগুলা হবে লাস্টে হবে। তো আমি বলবো এইদিকে ঘুরেন একটু ভাই, তো কমিটিকে দেখা যায় না, আল্লাহ রহম করো। একটু মোটা চোটা গেলে ঘুরবে, তাহলে না দিবে। 2টা চ্যাংড়াকে পাঠিয়ে দিয়েছে, তো কমিটি ইষ্টমহং ভাই যুবক ছেলেগুলাকে পাঠান, অবশ্যই তারা দিবে, সবাই দিবে। আর এদিকে ঘুরেন একটু, ভাইদের তরফে ঘুরে যান, একটু ঘুরে যান, যা পারবে তাড়াতাড়ি ঘুরেন। আর মা বোনদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি করে পাঠান, এদিক থেকে তাড়াতাড়ি করে পাঠান, চটচট করে দেন খালা, সবাই দেন, সবাই দেন। 2 টাকা 5 টাকা করে সবাই দেন। আসুন একবার দরুদ পাক করুন, চাদর চলে আসবে, দোয়া করবো, ক্যাম্প করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি নাম চাচা? শেখ হাসু, শেখ হাসু সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা শেখ হাসু সাহেব 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে লিখে দিবে, নাম বলে লিখে দিবে ফাটাফাট, মাশাআল্লাহ। আর মা বোনদেরকে বলবো আজকে আপনি জানি যে খালি হাতে চলে এসেছিলেন খালা, কালকে খালি হাতে আসছেন নাকি খালা? সবাই নিয়ে আসবেন, 100 200 500 করে সবাই নিয়ে আসবেন। মা সবারই জন্য একবারে দোয়া করব, আমার আল্লাহর অবশ্যই আমার আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করবেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি ভাই, আমার মা বোনেরা, তো যারা দিয়েছেন আসুন সবারই জন্য একবার মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করেন। সবাই হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ গো। জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউর মা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবী বলেন ও মা জননী কেন ফেলেন চোখে পানি অসুস্থ করেছেন যিনি সুস্থ করে দেন তিনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে শিকারে হরিণী ফিরে আসিল শিকারে অবাক হইল নবীকে চিনতে পারিল তখনই কলেমা পড়িল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম।